আসসালামু আলাইকুম। আজ আমরা জানতে যাচ্ছি সিএসএস এর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সিএসএস পজিশন সম্পর্কে। পজিশন কি এবং পজিশন কেন গুরুত্বপূর্ণ এবং পজিশনের ভিতরে কি, কি ভ্যালু রয়েছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো সিএসএস এর পজিশন বোঝার জন্য আমি সরাসরি আমাদের VS কোড ওপেন করি। এখানে একটা HTML এর ফাইল নিয়েছি আর এখানে একটা CSS কানেক্ট করেছি। তো এগুলো তো আর বলার কিছু নেই। এর আগের ভিডিওতেও বলা হয়েছে। তো যাই হোক এই পর্যন্ত আসতে আপনাদের কোনো সমস্যা হবে না। দেন এখানে আমি একটা টাইটেল দিয়েছি পজিশন। যাই হোক এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা প্যারামিটার নেব। অর্থাৎ একটা কন্টেইনার নেই। ডট কন্টেইন ডট কন্টেইনার নামে একটা ডিপ নিলাম। তো এই ডিপটা হচ্ছে আমাদের প্যারামিটার। তো প্যারামিটার কেন বললাম এটাকে বা প্যারামিটার কি এটা পরবর্তীতে আলোচনা করব। এখন জাস্ট আপনারা মনে রাখেন যে এটা প্যারামিটার। তো প্যারামিটার এর ভিতরে আমরা কিছু বক্স নেব, অর্থাৎ আমাদের একটা বক্সের প্রয়োজন। পজিশন বোঝার জন্য আমরা বক্স নিলাম। আমরা এখানে ডট বক্স লিখবো। ডট বক্স লিখে এন্টার করলে বক্স চলে আসবে। তো আমরা এখানে এন্টার দিলাম। দেন আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে ভি করে অর্থাৎ চারটা কপি করে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমাদের বক্স। এবার আমরা কাস্টমাইজ করি। দেন আমরা এখানে প্রথমে আমাদের যে কন্টেইনার ক্লাসটা নিয়েছি সেটাকে কন্ট্রোল সি দেই, দিয়ে এখানে আমরা পেস্ট করি, ডট দিয়ে পেস্ট করে দিলাম। আমাদের কন্টেইনারটা পেস্ট হয়ে গেল। দেন আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। আমরা যে কোনো কালার দিতে পারি, আমরা ব্ল্যাক দিয়ে দিলাম। দেন আমাদের যে বক্সটা আছে বক্সের কালার বা হাইট উইডথ দিয়ে আমরা এটাকে একটু সেটআপ করে নিই। আমরা এখানে দিলাম, আমরা এখানে সিলেক্ট করি ডট বক্স। ডট বক্স আমরা ডট বক্স সিলেক্ট করলাম। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের বক্সের হাইট উইডথ দেব একটা। আমরা বক্সের একটা হাইট দিলাম, হাইট আমরা পিক্সেল। দেন আমরা একটা উইডথ দেব, উইডথ দিয়ে দিই अराउंड 300 পিক্সেল। 300 পিক্সেল দিয়ে দিলাম। তারপরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু দিয়ে দিলাম। ওইটা কোনো ফেক না, কি কালার দিচ্ছেন আপনি। তো আমরা একটা ব্লু দিয়ে দিলাম। তারপরে এটা আমরা লাইভ সার্ভে এটার আউটপুটটা দেখি। তো আউটপুটটা এরকম দেখাচ্ছে, একসাথে দেখাচ্ছে। তো আমরা একটা জিনিস করব, আর সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে ব্লু অর্থাৎ আমাদের বক্স গুলো সব এই উপরে লাম্বালাম্বি ভাবে হয়। এজন্য আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমাদের ডিসপ্লেকে আমরা ইনলাইন ব্লক করে দিতে পারবো, যেটা আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যাই হোক এবার আমরা এখানে ডিসপ্লেকে ব্লক ইনলাইন ব্লক করে দেবো। যেখানে ইনলাইন ব্লক করে দিলাম তাহলে এটা এক লাইনের ভিতরে চলে আসবে। এবার আমরা একটা হালকা মার্জিন দিয়ে দিই এটাতে। তো আমাদের সব বক্সের কাজ ওকে হয়ে গেল। তো আমরা মার্জিন 5 পিক্সেল করে দিলাম। তাহলে এটা 5 পিক্সেলের মার্জিন হয়ে যাবে একটা। তো 5 পিক্সেলের মার্জিন হয়ে গেছে। তো যাই হোক এটা কোনো ফ্যাক্ট না। এবার হচ্ছে আমাদের মূল ফ্যাক্ট, যেটা হচ্ছে আমরা জানবো সেটা পজিশন সম্পর্কে। পজিশন সম্পর্কে জানার আগে আমি এখানে যদি আমরা পজিশন হচ্ছে 5 প্রকারের, তো আমরা 5 প্রকারের পজিশন ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমাদের একটা হচ্ছে আমাদের ডিফল্ট যে পজিশন সেটাকে বলা হয় পজিশন স্ট্যাটিক। তো সে আমরা পজিশন স্ট্যাটিক সম্পর্কে আজকে আলোচনা করছি না, কারণ এটা হচ্ছে ডিফল্টে যেটা, সেটা নিয়ে আমরা এত কিছু বলার কিছু নাই। কারণ ডিফল্ট ভাবে যে পজিশনটা থাকে সেটাই স্ট্যাটিক পজিশন। আশা করি পজিশন স্ট্যাটিক ক্লিয়ার। তো আর তারপরে বাকি চারটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই জন্য আমরা যদি একটার ভিতরে চারটা ইউজ করি তাহলে তো আর হবে না। তো আমরা আলাদাভাবে বক্সগুলোকে আইডেন্টিফাই করে নেই। তো এই জন্য আমরা আইডি দিয়ে নিই। আমরা আইডি দিলাম। তো আইডিতে আমরা এখানে লিখলাম বক্স 1। আমরা এখানে বক্স 1 দেই। দেন আমরা এখানে দিব বক্স 2 আইডি। আইডি নিলাম। দেন আমরা এখান থেকে বক্স 2 দেই। দেন আরেকটা আইডি, এখানে আমরা দিব বক্স 3। তারপরে লাস্ট আমাদের হচ্ছে আইডি নিয়ে দেন আমরা দিব বক্স 4 দিলাম বক্স। তো হয়ে গেল আমাদের বক্স নেওয়া, বক্সকে আলাদাভাবে আইডেন্টিফাই করলাম। তো আমরা এই যে সব বক্স কিন্তু আমরা যে হাইট ওয়েট দিয়ে আয়তন ঠিক করেছি সেটাও কিন্তু আমাদের এখানে কাজ হয়ে গেছে, সব বক্সের কাজ। এবার আমরা যেহেতু পজিশন আলাদা আলাদা ভাবে বক্সগুলো চারটা কারণ নেওয়ার কারণ যে চারটা বক্স আমরা চারটা পজিশন নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমরা আলাদা করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা আইডেন্টিফাই করেছি। আপনারা চাইলে বক্স পজিশন এখানেও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। যাই হোক তো এখানে যে পজিশনটা ইউজ করবেন সেটা সব বক্সের উপরই প্রয়োগ হবে, অর্থাৎ সব বক্সের উপরই অ্যাপ্লাই করা হবে। সেক্ষেত্রে আমরা আলাদা আলাদা ভাবে ডিফাইন করে নিলাম। তো এবার হচ্ছে আমরা পজিশন শুরু করি। তো এখন আমরা পজিশন শুরু করব। এবার আমাদের যেই ইটা আমরা আইডেন্টিফাই করলাম, আমরা জানি আইডি কে হ্যাশ দিয়ে প্রকাশ করে, আমরা হ্যাশ দিয়ে সিলেক্ট করি সিএসএস এ। তো আমরা এখন আইডি কে হ্যাশ দিয়ে সিলেক্ট করলাম। এখানে আমাদের বক্স 1 কে আমরা
পজিশন দেব। বক্স 1 কে আমরা এখানে সিলেক্ট করে আমরা এখানে পজিশন করব। আমরা বক্স 1 এর পজিশন দিলাম রিলেটিভ। তো রিলেটিভ দেওয়ার পরে এখানে কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না বা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, কারণ এখানে কোনো পরিবর্তন হবেও না। তো আমরা পার্থক্যটা বুঝবো একটু পরে। এখন আমরা একটা মার্জিন ইউজ করি যা হচ্ছে 80 পিক্সেল। 80 পিক্সেল বা যতই আপনার প্রয়োজন মতো দিবেন, কোনো সমস্যা নেই। আপনার জাস্ট বোঝার ক্ষেত্রে আমরা 80 পিক্সেল দিলাম। 80 পিক্সেল দেওয়ার ফলে কি হলো, সেটা হচ্ছে যে সে 80 পিক্সেল নিয়েছে, পজিশন রিলেটিভটা কি করেছে, সে 80 পিক্সেল ঠিকই নিয়েছে, কিন্তু তার যে গ্যাপ তৈরি করে দিয়েছে, যে সম্পূর্ণ ডিপের ভিতরে সে একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। তার জায়গা সে ছাড়েনি, তার জায়গায় সে ঠিকই রয়েছে এবং একটা গ্যাপ তৈরি করে দিয়েছে। এ হচ্ছে পজিশন রিলেটিভের কাজ। এটা আপনার বুঝতে অসুবিধা হলেও আপনারা যখন পজিশন অ্যাবসলিউট নিয়ে আমরা একটু এখন যদি আমরা এবার যাই বক্স 2 তে। আমরা পজিশন রিলেটিভটা একটু দেখলাম। এবার আমরা একটু বক্স 2 তে গিয়ে আমরা পজিশন অ্যাবসলিউটটা নিয়ে দেখি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। তো আমরা অ্যাবসলিউট আমরা জানি অ্যাবসলিউট বক্স 2 তে ইউজ করব। সিলেক্ট করলাম, এখানে আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করব। এখানে পজিশন অ্যাবসলিউট দিলাম। দেন আমরা পজিশন অ্যাবসলিউট দিয়ে আমরা এখানে ইউজ করব কন্ট্রোল সি, মার্জিন 80 পিক্সেল এখানেও দিলাম। এবার আমাদের কাছে গরমিল মনে হচ্ছে। গরমিল হওয়ার কিচ্ছু নেই। আমরা জাস্ট আমাদের যে আগে রিলেটিভ দিয়েছিলাম সেটাকে আমরা কেটে দিই, কারণ সেটা সম্পূর্ণ ডিপ থেকে সরে ডিপটাকে দূরত্ব বাইরে দিয়েছে, এই জন্য এলোমেলো হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে আল্ট্রা জেড আমরা জাস্ট এখানে কন্ট্রোল দিয়ে কমেন্ট করে রাখি এটাকে। এবার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পজিশন অ্যাবসলিউট কিভাবে কাজ করলো। পজিশন অ্যাবসলিউট তার অবস্থান থেকে সরেছে ঠিকই, কিন্তু আমরা একটু একটা লেখা দিয়ে আমরা সবগুলোকে আইডেন্টিফাই করি। আবার 1 2 3 4। তো এই হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা হলো। তো আমাদের 1 যেটা সেটা তো 1 এর জায়গায় রয়েছে, কিন্তু আমরা 80 পিক্সেল যে মার্জিনটা ইউজ করলাম সেটা সম্পূর্ণ তার জায়গা ছেড়ে, সে কোনো গ্যাপ রাখেনি, সে সম্পূর্ণভাবে আলাদা হয়ে তারপরে সে 80 পিক্সেল মার্জিন সরে এসেছে। এখান থেকে 80 পিক্সেল, এখান থেকে 80 পিক্সেল, তারও পাশ থেকে 80 পিক্সেল মার্জিন সরে এসেছে। এ হচ্ছে পজিশন অ্যাবসলিউট, যেটা হচ্ছে সে কোনো গ্যাপ তৈরি করবে না। সে সম্পূর্ণ জায়গা ছেড়ে দিয়ে আপনার প্যারামিটার, অর্থাৎ আমাদের যে প্যারামিটারের তুলনায় যতটুকু 80 পিক্সেল হয়, সে 80 পিক্সেল ছেড়ে দিয়েছে। সে চাইলে কিন্তু ওপাশে যেতে পারত, সেখানে গেল না, কারণ হচ্ছে আমরা এখানে পজিশন ইউজ করেছি। সে 2 নাম্বার থেকে এখান থেকে তার কাউন্ট হয়েছে, সে এখান থেকে 80 পিক্সেল ছেড়ে দিয়েছে। আশা করি এই বিষয়ে কোনো সমস্যা নেই বুঝতে। তারপরও আরেকটু বিস্তারিতভাবে আমরা একটু লাস্টে আলোচনা করব। এখন আমরা বাকি যে ২ টা ভ্যালু রয়েছে সেই ২ টা নিয়ে একটু দেখি। আ এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পজিশন স্টিকি। আমরা স্টিকি নিয়ে আলোচনা করব। তো স্টিকিটা আমরা ইউজ করি বক্স 3 তে। আমরা বক্স 3 যেটা আমরা আইডেন্টিফাই করলাম। তো আমরা এখানে স্টিকি পজিশন স্টিকিটা ইউজ করি। আমরা এখানে বক্স 3 কে সিলেক্ট করলাম। এখানে আমরা পজিশন স্টিকি ইউজ করি। পজিশন স্টিকি হলো যে আমরা চাচ্ছি যে এখানে একটা স্ক্রল বার তৈরি হয়ে যাক। আমরা এর আগে আমাদের এটাকে আমরা কমিট করে দিই। আমাদের যে ডিফল্ট অবস্থা আছে সেটাই নিয়ে যাই। কন্ট্রোল সেভ দিয়ে কমিট করলাম। এটা এরকম। আমরা চাচ্ছি যে স্ক্রল করার পরে, অর্থাৎ এখানে আমাদের জিনিসটা থাকবে। তারপরে আমরা স্ক্রল করতে পারবো। আমরা অনেক সময় ন্যাপ বার দেখি না, স্ক্রল করার পরে সেটা থেকে যায়। তো এরকমই এটা ন্যাপ বারই ভাবতে পারেন একটা। তো আমরা এখন পজিশন স্টিকি ইউজ করি, তারপরে আমরা সহজে বুঝতে পারবো। তো আমরা এখানে স্টিকি ইউজ করলাম। আমরা টপ কে দিয়ে দিলাম 0%, মার্জিন টপ আমরা 0% দিয়ে দিলাম। 0% বা 0 দিয়ে দিলাম, সমস্যা নেই। তো এখন আমরা টপ দেওয়ার ফলে আমাদের এখানে ইউজ করবে। তো এর আগে আমাদের একটা অবশ্যই স্ক্রল বার তৈরি করতে হবে। আল্ট্রা জেড আমরা এখানে একটা স্ক্রল বার তৈরি করি। এজন্য আমরা হাইট বাড়িয়ে দিলে এখানে একটা স্ক্রল বার তৈরি হয়ে যাবে। তো আমরা হাইট 900 পিক্সেল দিয়ে দিলাম। তাহলে একটা স্ক্রল বার তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি। তো আমরা এখানে 900 পিক্সেল দেওয়ার ফলে এই যে স্ক্রল বার তৈরি হয়েছে। এইবার দেখতে পাচ্ছি যে এটা স্ক্রল হয়ে যাচ্ছে, হয়ে গেছে, কিন্তু এটা এই যে আমাদের আশেপাশের যে ডিপ গুলো রয়েছে সেগুলো কিন্তু চলে যাচ্ছে, কিন্তু এই ডিপটা এখানে স্টিকি হয়ে রয়েছে। অর্থাৎ সে টপ থেকে 5% স্টিকি। আমরা প্রথম যে অবস্থায় রাখবো এই অবস্থায় থাকবে, তারপরে আমরা যখন স্ক্রল করব সে টপ থেকে 0% স্টিকি হয়ে যাবে। তো বিস্তারিত আসলে বুঝতে পেরেছেন। তো এবার আরেকটু বিষয়টা বিস্তারিতভাবে বলি। যেমন আমরা এখানে যদি 40 পিক্সেল দেই তাহলে আপনারা একটু সহজে বুঝতে পারবেন।
তাহলে আমি এখানে 40 পিক্সেল দিলাম, এই যে আমরা দেখছি সেটা আমরা স্ক্রল করব, সেটা 40 পিক্সেল টপ থেকে সরে এসেছে। এখন এখান থেকে আমরা স্ক্রল করার পরে সেটা এখানেই থেকে যাবে। স্ক্রল করার পরে আমাদের এলিমেন্ট গুলো যাবে, কিন্তু সেটা এখানে থেকে যাবে। আর পজিশন স্টিকি আর পজিশন ফিক্স প্রাইস সেম, তারপর আমরা আলাদাভাবে দেখি। প্রাইস সেম বলতে এখানে স্ক্রলের বিষয় আছে, অর্থাৎ এলিমেন্ট গুলোর আলাদা আলাদা বিষয় আছে। পজিশন স্টিকিটা যেমন আপনার এলিমেন্টের সাথে অ্যাডজাস্টেড রিলেটিভ, কিন্তু পজিশন ফিক্স যেটা সেটা রিলেটিভ না, সেটা সম্পূর্ণ আলাদা হয়ে সে তার জায়গা মতোই থাকে। তো আমরা দেখি। এবার আমরা যাই আমাদের বক্স 4 এ। তো বক্স 4 টাকে সিলেক্ট করে আমরা এখানে বক্স 4 লিখি। দেন আমরা সিলেক্ট করে এখানে আমরা ইউজ করব পজিশন। আমরা পজিশন ফিক্সড ইউজ করব, সরি, আমরা পজিশন ফিক্সড ইউজ করলাম। ফিক্সড ইউজ করার ফলে আমাদের যে সেটা হচ্ছে, আমরা এখান থেকে জাস্ট এটাকে কমিট করে দিই। বেশ, আমরা কমিট করে দিলাম। এবার হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের চাচ্ছি যে বটম থেকে 4 পিক্সেল থাক, বটম থেকে 4 পিক্সেল, আর লেফট থেকে থাক 4 পিক্সেল। কি এটা আমাদের ডান পাশে নিয়ে আসবে, আমি মার্জিন 4 পিক্সেল দিয়ে দিলাম। তো যাই হোক, এটা আমাদের এখানে নিয়ে এসেছে। আমরা লেফট থেকে আমরা চাচ্ছি যে এখানে নিয়ে আসি এটাকে রাইটে, তাহলে আমরা রাইট থেকে 4 পিক্সেল দিয়ে দিলে হবে, লেফট কেটে, তাহলে এটা ওই পাশে চলে যাবে। আশা করি এটা তো আমরা যখন মার্জিন দেখেছিলাম তখন এটা বুঝেছি, এটা পুনরায় বোঝার কিছু নেই। তো যাই হোক, এটা এখানে চলে এসেছে। এই যে পজিশন ফিক্সটা এখানে কেন কাজ করছে সেটা হচ্ছে, কিভাবে কাজ করছে, আমরা ওই অনেক সময় মেসেজ দেখতে পারি বা কনভারসেশনের জন্য এখানে লেখা থাকে যে আমাদের সাথে যোগাযোগ করুন, বা মেসেজের একটা দেখা থাকে, সেটা আমরা ডিপটাকে কাস্টমাইজ করে এখানে তৈরি করতে পারবো। সেটা হচ্ছে পরবর্তী বিষয়, যেটা আমরা প্রজেক্ট করব। কিন্তু এখানে আমরা যে পজিশন স্টিকিটা এখানে যেভাবে কাজ করে সেটা হচ্ছে, সেটা সম্পূর্ণ কিছু ছেড়ে দিয়ে সে এখানে পজিশন একটা ফিক্স করে রেখেছে যে সে এখানেই থাকবে। এবার এখানে ঘূর্ণিঝড় হোক আর যাই হোক, এখানে দেখার বিষয় না তার, সে এখানে ফিক্স থাকবে। তার ভিতরে আমরা যদি চাই কাস্টমাইজ করতে, আমরা কাস্টমাইজ করতে পারবো। তো আশা করি পজিশন ফিক্সটা বুঝতে পেরেছেন। সেটা আলাদাভাবে এসে সে জায়গায় থাকবে, অর্থাৎ সেটা তার এর সাথে কোনো এইগুলোর সাথে কোনো কানেক্ট নেই। কিন্তু পজিশন স্টিকি যেটা, সেটা হচ্ছে এগুলোর সাথে রিলেট। প্রথম অবস্থা আপনি যেরকম রাখবেন, স্ক্রল করার পরে সেটা এখানে থাকবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু আপনি 100 পিক্সেল দেন, 200 পিক্সেল দেন, এটা স্ক্রল করার পরে সেটা সেটা আর এখানে থাকবে না। সেটা এখানে যেখানকারটা সেখানে ফিক্স হয়ে থাকবে। আশা করি পজিশন ফিক্স আর স্টিকি সম্বন্ধে ধারণা হয়েছে। তো এবার আমরা আরেকটু রিলেটিভ এবং পজিশন অ্যাবসলিউট নিয়ে একটু আলাদাভাবে আলাদা আলোচনা করি। তো পজিশন রিলেটিভ যেটা, সেটা হচ্ছে আপনার রিলেটিভের ভিতরে আপনার, অর্থাৎ রিলেটিভ আপনার সম্পূর্ণ ডিপটাকে বেসিক ভাবে সরিয়ে নেয়। অর্থাৎ আমরা যদি এখান থেকে আমরা আবার সবগুলো কেটে দিই, আমরা যে এটাকে কমিট করেছিলাম সেটাকে দিই। এই যে আমরা পজিশন রিলেটিভ 80 পিক্সেল দিলাম, এটা কিভাবে কাজ করলো? যেটা করেছে সেটা এখান থেকে যে গ্যাপটা রেখে সে 80 পিক্সেল সরে যায়। পজিশন রিলেটিভটা সেটা সবসময় গ্যাপ রেখে তারপরে 80 পিক্সেল সরে আসে। এটা হচ্ছে পজিশন রিলেটিভের কাজ। আর পজিশন অ্যাবসলিউটটা যেটা, সেটা গ্যাপ রাখে না, সেটা সম্পূর্ণ জায়গা ছেড়ে দিয়ে তারপরে অ্যাবসলিউটটা কাজ করে। অর্থাৎ তারপরে সম্পূর্ণ জায়গাটা ছেড়ে দিয়ে তার প্যারামিটারের মতো সে কাজ করে। আশা করি এই বিষয় সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে গেছে। আর পজিশন আর রিলেটিভ আর পজিশন অ্যাবসলিউট যে ভালোভাবে বোঝে, সে মনে করেন সিএসএস ক্যাচ করে ফেলেছে। কারণ সেটা ভালোভাবে বুঝলেই আমরা আমাদের ডিপ গুলোকে ভালোভাবে কাস্টমাইজ করতে পারবো, আমরা যে কোনো ডিজাইন খুব সহজে করতে পারবো। তো আশা করি পজিশন রিলেটিভ এবং অ্যাবসলিউট সম্পর্কে আপনাদের যথেষ্ট ধারণা দিতে পেরেছি। তারপরেও আমি আরেকটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, আমরা যদি এই যে ডিপটাকে, এখানে আমরা একটা ডিপ নিলাম রিলেটিভ। তো রিলেটিভ এর ভিতরে আমরা চাইলেও পজিশন এখানে কাজ করতে পারতেছি না, পজিশন অ্যাবসলিউট কাজ করবে না, রিলেটিভ আলাদাভাবে সেটা সরে যায়। আমরা যদি মার্জিন ইউজ করি রিলেটিভের ক্ষেত্রে, সেটা এখান থেকে সরে গেছে। আমরা পার্থক্যটা আশা করি বুঝতে পেরেছি। কিন্তু আমরা যেই পজিশন অ্যাবসলিউট নিয়েছি, আমরা যদি এই 2 নাম্বারটাকে পজিশন অ্যাবসলিউট নিয়ে ইউজ করি, আমরা বক্স 2 কে সিলেক্ট করি। বক্স 2 কে সিলেক্ট করার পরে আমরা এখানে যদি কন্ট্রোল বি,
এখানে যদি আমরা পজিশন অ্যাবসলিউট, এটা আমি ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ পজিশন ছাড়া ডিপকে সাজানো বা কাস্টমাইজ করা খুবই কঠিন হয়ে যায়। সেটা আপনি প্রজেক্ট করলেই বুঝতে পারবেন। এই পজিশনের বিষয়টা আপনি খুব ভালোভাবে মাথায় নিবেন। যাই হোক, এবার আমরা যেটা করব, সেখানে আমরা পজিশন অ্যাবসলিউট ইউজ করি। আমরা পজিশন অ্যাবসলিউট দিলাম। দেন এবার আমরা দেখব যে এটা তার জায়গা থেকে সরে এসেছে। আমরা তো এখানে কোনো মার্জিন ইউজ করেছি। যাই হোক, সেটা বিষয় না। সে এখানে ওই যে আমাদের হাইটটা আগের যে রিলেটিভ এর যে হাই মার্জিনটা, সেটা কাজ করেছে। আমরা এখানে যদি এটা কেটে দিই, তাহলে আমরা আগের মতো দেখতে পাবো। এই যে এটা হচ্ছে সে তার জায়গা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে তারপর সে তার মার্জিন মতো সে কাজ করেছে। অর্থাৎ আমরা যদি এখানে মার্জিন না দিই, তাহলে সেটাকে আমরা একটা ডিপের উপরে দেখতে পাবো। এই ডিপের উপরে দেখতে পাচ্ছি, অর্থাৎ সে পজিশন তার মতো সে হয়ে গেছে। আশা করি এটা বুঝতে পেরেছেন, যে অর্থাৎ সে তার জায়গায় থাকে বা মার্জিন করলে সে তার জায়গা থেকে সরে আসে, কিন্তু কোনো গ্যাপ তৈরি করে না। রিলেটিভ যেটা, সেটা অনেক গ্যাপ তৈরি করে দেয়। আমরা যে রিলেটিভ করেছি, সেখানে আমরা গ্যাপ দেখেছি। তো আশা করি সেটা সম্বন্ধে আপনার ধারণা হয়েছে। আরেকটা বিষয়, এখানে আমরা রিলেটিভ দেওয়ার কারণে আমাদের যে পজিশনটা, এটা আমাদের ১ নাম্বারটার উপরে চলে যাওয়ার কথা। অর্থাৎ এখানে চলে আসার কথা ছিল, কিন্তু আমরা ওখানে পজিশন রিলেটিভ দেওয়ার কারণে সেটা আসেনি। এটা ফেক না। আমরা আশা করি যে পজিশনটা কি, রিলেটিভটা কি আর অ্যাবসলিউটটা কি বুঝতে পেরেছি। আর ফিক্সড আর লো স্টেকে সেটা তেমন ইম্পর্টেন্ট না, কিন্তু ওটা তো সহজ একটা বিষয়। কিন্তু পজিশন রিলেটিভ আর স্টেকিটা বুঝতে হলেই আপনাদের একটু সমস্যা হয়, সবারই আমি দেখেছি। যাই হোক, তো এই ক্ষেত্রে আশা করি বুঝতে পেরেছেন যে পজিশন স্টেকি, পজিশন অ্যাবসলিউট এবং পজিশন রিলেটিভ। না বুঝলে আমাকে জানাবেন অবশ্যই। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।